হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হবে সেটা দেখে নেব। আর বিটকয়েন দেখুন মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে বিটকয়েনের মধ্যে যদিও এখানে হচ্ছে, কিন্তু খুব একটা যে বড় ধরনের পাম্প এখনই বিটকয়েনের মধ্যে হবে সেটা কিন্তু আমি আপাতত এখানে বলতে পারছি না। নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে এখানে কী হবে সেটার অ্যানালিসিস আমরা বিটকয়েনের চার্টে গিয়ে দেখে নেব আজকের এই ভিডিওতে। লাস্ট 2 দিন আমি তেমন কোনো ভিডিও দেইনি, কারণ এখানে নতুন করে বলার মতো কোনো কিছু ছিল না, ঠিক আছে। কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা প্রতিনিয়ত মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেরকম নিউজ আপডেটগুলো সেখানে শেয়ার করে থাকি। এবার তার পাশাপাশি এখানে যদি আমরা মাইকেল সেলারের কথা বলি, মাইকেল সেলার কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ থেকে কোনো বিটকয়েনকে বাই করছে না, যার ফলে অনেকেই বলছে যে মাইকেল সেলারকে এখন বিটকয়েনকে সেল করা শুরু করবে। আর মাইকেল সেলার বিটকয়েনকে সেল করলে কিন্তু ভালো পরিমাণে মার্কেটের মধ্যে একটা এর নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে। এর পাশাপাশি ইউএস ইরানেরও অনেক বড় একটা আপডেট আছে যে সে আসলেই কি এখানে যুদ্ধ এখানে থেমে গেল, আর কি এখানে যুদ্ধ হবে না, এরকমটা কিন্তু শোনা যাচ্ছে মার্কেটে যে ইউএস আর ইরানের যে এখানে যুদ্ধ চলছিল সেটা ফাইনালি এখানে সিজফায়ার এখানে হয়ে গেছে। তো কী হচ্ছে না হচ্ছে মার্কেটে, নিউজ আপডেট কী আছে, টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, সব কিছু আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে 30 স্কোর এখানে চলছে। মার্কেট যেরকম আছে এরকমই যদি নর্মালও মার্কেট থাকে তাও আমরা দেখতে পারবো কয়েকদিনের মধ্যে মার্কেট এখানে সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হতে শুরু করবে, যেটা আমরা লাস্ট কয়েক মাস থেকে দেখিনি। সেই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট চলে গেছে, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারছি না। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেটের কথা বলি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে যদি কিছু স্টক এখানে বাদ দিই, বেশিরভাগ স্টকই কিন্তু মোটামুটি একটু হলেও এখানে পাম্প হচ্ছে। এর একটা পজিটিভ এখানে একটা নিউজও আছে, নিউজটাকে সেটা আমরা পরবর্তীতেও এখানে জেনে নিচ্ছি। এবার যদি দেখি বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে কী হয়েছে, ইউএসের স্পট ইটিএফের মধ্যে লাস্ট এখানে 2 দিন থেকে কিন্তু একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। মোটামুটি ছোটোখাটো সেলিং প্রেশার না, একটু বড় ধরনেরই সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। গতকালকেও কিন্তু ইউএসের স্পট বিটকয়েন ইটিএফের মধ্যে সেল হয়েছে। লাস্ট 2 দিন এখানে মার্কেট বন্ধ ছিল, কিন্তু তার আগে বন্ধ হওয়ার আগে কিন্তু লাস্ট 2 দিন এখানে মোটামুটি একটা ভালো পরিমাণে সেলিং আমরা দেখতে পেরেছি। আর লাস্ট 2 দিন ইউএসের ইটিএফ এখানে বন্ধ ছিল, ইউএসের মার্কেট বন্ধ ছিল। এবার আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেটও এখানে ওপেন হবে। এবার আজকে ইটিএফ এখানে কী করে এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। যখন এখানে ইটিএফ বাই করে তখন এর কিন্তু একটা বাইং প্রেশার মার্কেটে আমরা দেখতে পারি, আর যখন সেল করে তখন কিন্তু একটা সবাই এখানে সেল করা এখানে শুরু করে, যার ফলে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে। তবে আজকে এখানে কি হয় সেটাই দেখার, আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেটও ওপেন হয়ে যাবে। কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে এগুলো প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন যদি বিটকয়েনের লিকুইডিটি দেখি মোটামুটি $64,700 মধ্যে, আর তার একটুখানি নিচে মোটামুটি $64,400 মধ্যে মোটামুটি কিছুটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর যদি ওপরের দিকে দেখি মোটামুটি $65,800 মধ্যেও কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার যেহেতু লিকুইডিটি দুই দিকে এখানে সমান আছে, সেজন্য এটা বলা যাচ্ছে না যে মার্কেট এখানে কোন দিকে যাবে। এবার মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে আরও যে কিছু নিউজ আছে সেগুলোর মধ্যে আমাদের নজর এখানে দিতে লাগবে, ঠিক আছে। যেমন দেখুন ইটিএফের মধ্যে, ইটিএফ যদি আজকে এখানে বাই করে তাহলে ধরে নেবেন যে বিটকয়েন তার ওপরে যে আপসাইডের লিকুইডিটি আছে সেগুলোর দিকে এখানে যাচ্ছে এগুলোকে গ্র্যাব করার জন্য। আর যদি ইটিএফ এখানে সেল করে তাহলে ধরে নেবেন যে মার্কেটে যে নিচের দিকেই নামবে, তার পরবর্তীতে $63,800 পর্যন্ত মার্কেট চলে আসতে পারে শর্ট টার্মের মধ্যে এই লিকুইডিটিটাকে গ্র্যাব করার ক্ষেত্রে, ঠিক আছে। এবার আরেকটা যেটা কনসার্নের নিউজ সেটা হচ্ছে কি, মাইকেল সেলার এখানে দেখুন লাস্ট কয়েক সপ্তাহ থেকে কোনো বিটকয়েনকে এখানে বাই করছে না। এবার যার ফলে কিন্তু একটা মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন কাজ করছে। অনেকেই বলছে যে মাইকেল সেলার কি এখানে আর বিটকয়েনকে বাই করবে না, তারা কি এবার কি সেল করা শুরু করবে। দেখুন মাইকেল সেলার বিটকয়েনকে বাই করবে না সেল করবে, এটা যদি আমি এখানে আপনাকে ক্লিয়ারলি এখানে বলি, এটা কেউ জানে না। সেটা শুধুমাত্র মাইকেল সেলার একমাত্র নিজেই জানে যে সে তার বিটকয়েনকে এখানে বাই করবে না সেল করবে। যেমন আমার কাছে যদি কোনো ক্রিপ্টো কয়েন থাকে, আমার কাছে যদি বিটকয়েন থাকে, সেটাকে আমি কখন বাই করবো না সেল করবো সেটা তো শুধুমাত্র আমি জানি, তাই না। সেটা তো আপনি আর জানবেন না যে আমি এটাকে বাই করবো না সেল করবো। ঠিক তেমনই মাইকেল সেলার কী করবে সেটা একমাত্র সেই জানে। কিন্তু যদি এখানে মাইকেল সেলার বাই না করে এখন থেকে যদি সেল করা শুরু করে তাহলে কিন্তু এর অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়বে। কিন্তু আমার যতদূর ধারণা মাইকেল সেলার আপাতত এখানে বিটকয়েনকে সেল করবে না। তারা প্রত্যেক সপ্তাহে বাই করে বলে এরকম না যে প্রত্যেক সপ্তাহে মানে বাই করতেই লাগবে এরকম কোনো কিছু না। তবে আমার এটাও মনে হয় না যে তারা এখানে আপাতত সেল করবে, তারা বাই করবে। দেখা যাক উইকেন্ড শেষ হয়ে যাওয়ার পরে, উইকডেজ শুরু হওয়ার 2-1 দিনের মধ্যেই মাইকেল সেলার এখানে বাই করে। তো এই সপ্তাহে আর 2 দিন টাইম আছে, 2 দিনের মধ্যে দেখা যাক মাইকেল সেলার এখানে বাই করে কি করে না।
এবার যদি আমরা নিউজের মধ্যে এখানে আসি যে ইউএস আর ইরানের যে যুদ্ধ আছে এটা থেমে গেছে। কিছু নিউজ এখানে মার্কেটের মধ্যে আসছে যে ইউএস পজ ইরান অ্যাটাক আফটার ট্রাম্প অ্যাডভাইস টু হল্ট বম্বিং। এখানে ইউএস যে ইরানের উপরে একের পর এক বম্ব এখানে করছিল, বম্বিং করছিল, তা স্ট্রেইট অফ হরমুজের মধ্যে অ্যাটাক করছিল, এটা আপাতত এখানে বন্ধ আছে। এবার ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চয়ই আপনারা জানেন, সে হচ্ছে বিজনেসম্যান, সে এইসব জিনিস করে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে প্রফিট করেছে। আর এই নিউজটার ফলেই কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা ফিউচারের মধ্যে এখানে একটা পাম্প এখানে হচ্ছে অলরেডি, ঠিক আছে। তো এর ফলে মার্কেটে এর ইম্প্যাক্ট এখানে অবশ্যই এখানে পড়বে। হতে পারে ডোনাল্ড ট্রাম্প মার্কেটকে আবারও এখানে ম্যানিপুলেশন করছে, কারণ তার কথার কোনো ঠিক নেই। সে যা কিছুই করুক না কেন, সে নিজের স্বার্থ দেখেই কিন্তু তারপরে এখানে এইসব ডিসিশনগুলো এখানে নেয়। এখানে দেখা গেল মার্কেটকে আবারও পজিটিভ করে দিল, পিস ডিল হবে এরকম একটা নিউজ মার্কেটে চলে আসলো। তারপরে দেখা গেলো আরও 5-7 দিন পরে আবারও এখানে অ্যাটাক করে দিল, যার ফলে মার্কেট আবারও এখানে নেগেটিভ জোনে এখানে চলে গেল। তো এগুলো ডোনাল্ড ট্রাম্প যখন তখন করতে পারে, এটা কিন্তু আমাদের মনে রাখতে লাগবে। এবার আরেকটা গুড নিউজ আছে মার্কেটের মধ্যে, যেটা কি যে ইউএসের যে ফেডের রেজাল্ট আছে, আমরা প্রথমের দিকে ভেবেছিলাম যে হয়তো ফেড ইন্টারেস্ট রেট হাইক করবে, আর ইন্টারেস্ট রেট হাইক করলে কিন্তু হিউজ পরিমাণে মার্কেট এখানে ডাউন হবে, ঠিক আছে। কিন্তু না, যখনই ইউএসের এখানে ইনফ্লেশন রেট এখানে বের হয়ে আসলো, সেটা কিন্তু এটারই আপনার ইঙ্গিত দিচ্ছে যে ইউএসের যে নেক্সট এখানে ফেডের মিটিং হবে, সেখানে কোনো রেট হাইক করবে না, হয়তো বা এখানে রেট আনচেঞ্জ এখানে থাকতে পারে, ঠিক আছে। আর রেট যদি আনচেঞ্জ হয়, তাহলে শর্ট টার্মের জন্য বিটকয়েন $500-1000 এখানে ডাম্প হতে পারে, খুব একটা বেশি ডাম্প হবে না এই নিউজের জন্য। আর যদি ইন্টারেস্ট রেট কাট এখানে হয়, তাহলে এখানে মনে করুন বিটকয়েনের জন্য একটা ভালো খবর, বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পারবো শর্ট টার্মের মধ্যে। এবার নেক্সট বিটকয়েনের অ্যানালিসিসে যাওয়ার আগে আমরা গোল্ডের ছোট্ট করে একটা অ্যানালিসিস এখানে করে নেব। দেখুন, গোল্ডের মধ্যে আপাতত যদি আমি দেখি, অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট এখানে গোল্ডের মধ্যে আছে, যেটা হচ্ছে 4069 পয়েন্টের মধ্যে অনেক বড় একটা স্ট্রং এখানে সাপোর্ট আছে। এবার মিডলের যে এই যে 4097 পয়েন্টটা, এটাকে আমি আপাতত ডিলিট করে দেবো, কারণ এখানে তার মাঝে মার্কেট অনেকটা সময় এখানে সাইডে এসেছিল। তো যার ফলে আমি এই লাইনটাকে এখন আপাতত ইনভ্যালিড বলে এখানে ধরে নিলাম। ইনভ্যালিড হয়ে যাওয়ার ফলে এটাকে আমি করবো ডিলিট। এবার নেক্সট আমাদের যে এখানে আরেকটা এখানে বাই জোন থাকবে, সেটা হচ্ছে 4070 বা 4075 এই রেঞ্জের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট এখানে আছে। তো এখানে কিন্তু গোল্ডকে এখানে বাই করা যায়। আপাতত গোল্ড যেখানে আছে, এখানেও গোল্ডকে বাই করা যায়, কিন্তু এটা হবে একটা রিস্কি ট্রেড, ঠিক আছে। আপাতত এখন যদি বাই করেন, তাহলে এটা একটা রিস্কি ট্রেড হবে। কিন্তু এর পরবর্তীতে পরিবর্তে যদি আমরা এখানে 4069 বা 4070-75 মধ্যে এখানে বাই করি, তাহলে কিন্তু এটা একটা ডিসকাউন্ট জোনের মধ্যে আমরা এখানে পেয়ে যাব। আর এখানে আমি আপনাদের বলতে চাই, অনেকেই আপনারা গোল্ড ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে আমরাও এখানে ট্রেডিং করিয়ে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে এক্সনেসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সেই এক্সনেসে গিয়ে আমাদের রেফার কোড ইউজ করে অবশ্যই একটা অ্যাকাউন্ট করবেন, তারপরে আপনি ডেমোতে ট্রেডিং করতে পারেন। ডেমোতে ট্রেডিং করার পরে যদি কোনো সমস্যা আপনি পড়েন, ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো কিছু শিখতে পারছেন না, বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই আমাকে SMS করবেন টেলিগ্রামের মধ্যে, আমি সেখানে অবশ্যই আপনাকে হেল্প করব। তো ফরেক্সের মধ্যে আমরা ট্রেডিং করিয়ে থাকি, যে কোনো সহযোগিতায় আমাকে SMS করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন। এবার যদি আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে এখানে আসি, আপনাদের আমি এর আগেও এখানে বলেছিলাম যে ডেইলি ক্যান্ডেল এখানে আসি, যে আপনাদের বলেছিলাম যে এই যে একটা রেঞ্জ, ঠিক আছে, মোটামুটি যেখান থেকে রিজেকশন নিয়েছিল তার একটুখানি উপরের মধ্যেই $67,200 আশেপাশে একটা রেজিস্ট্যান্স, এখানে ছোটোখাটো রেজিস্ট্যান্স একটা আছে। কিন্তু এখানে গিয়ে বিটকয়েন একটা অবভিয়াসলি যেখানে রেজিস্ট্যান্স আছে, এখানে যেহেতু কোনো বড় ধরনের ভলিউম ছিল না, এখান থেকে মার্কেট এখানে ছোটোখাটো একটা ডাউন এখানে হয়েছে। আর এখানে ইউএস ইরানের নিউজগুলো ইফেক্ট করেছে এর ফলে, আর বিটকয়েনের ইটিএফের মধ্যেও তেমন কোনো বাইং প্রেশার দেখতে পারিনি, যার ফলে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে বিটকয়েন লাস্ট 3-4 দিন এখানে ছিল, 5-7 দিন। তো $63,500 থেকে বিটকয়েন সাপোর্ট নিয়ে আবারও এখানে উপরের দিকে যাচ্ছে। আপাতত আমি এখানে তেমন কোনো বিয়ারিশ আপাতত নেই, যদি না এখানে বড় ধরনের কোনো ব্যাড নিউজ এখানে বের হয়ে আসে। আর 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ বিটকয়েন আছে, ততক্ষণ বিটকয়েন এখানে সেফ আছে। কিন্তু এটা নিচের মধ্যে আসলেই আমি আবারও এখানে বিয়ারিশ হয়ে যাব, ঠিক আছে। তো উইকলি টাইম ফ্রেমের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এই উইকলি ক্যান্ডেল কোথায় এখানে ক্লোজ হয়। আমি আশা করব 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরেই যাতে উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলেই কিন্তু বিটকয়েনের মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো। না হলে কিন্তু এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেক্ষেত্রে আবারও একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা এখানে আসতে পারি। আর এই যে উপরে আপট্রেন্ড লাইনটাকে দেখছেন, এটা এখন বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। যখনই বিটকয়েন উপরের দিকে যাবে, এটাকে আগে রেজিস্ট্যান্স, যেহেতু এটাকে ব্রেক করতে লাগবে, ব্রেকআউট নিলেই বিটকয়েন উপরের দিকে যাবে, না হলে কিন্তু আবারও এখানে ডাউনের দিকে যাবে। তো আপাতত আমি শর্ট টার্মের জন্য আমি এটা কোনো প্রেডিকশন এখানে করছি না যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে, কিন্তু আমার যেটা ধারণা, মার্কেট আপাতত শর্ট টার্মের জন্য উপরের দিকে যাওয়ারই এখানে হাইলি চান্স এখানে আছে। আর যতক্ষণ পর্যন্ত $200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে আছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত আমি এখানে শর্ট টার্মের মধ্যেও বুলিশ আছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।